রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম। আমি আবু খালেদ। আমার ভিডিওর মাধ্যমে আপনারা গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখতে পাবেন। এটা হইল মণ্ডলপুর, এই পাশে হইল মণ্ডলপুর। আর এই যে রাস্তা দিয়ে ঢুকছি এটা জহিরপুরও যাওয়া যায়। এটা খাওয়ালিপাড়ার রাস্তা। খাওয়ালিপাড়া গ্রামের ব্লগ ভিডিও আমার ভিডিওর মাধ্যমে পাবেন। আমি চাই গ্রামটাকে আপনাদের সামনে তুলে ধরার। গ্রামগঞ্জের দৃশ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এটা হইল জহিরপুর, এই বাজারে যাওয়ার, তাজগঞ্জ বাজারে যাওয়ার রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তাটা কাজ করাইছিলেন সাবেক মেম্বার 5 নং ওয়ার্ডের জাহির মামা। উনি অনেক আগে এই কাজগুলো করাইছেন। সেই সময় চেয়ারম্যান ছিল গিয়াস মিয়া। আর বিশেষ ভূমিকা ছিল এই রাস্তাটি কাজের। মেন ভূমিকা এবং উদ্যোক্তা ছিলেন অত্র এলাকার একজন সালিস্য ব্যক্তিত্ব মরহুম আহলুস মেম্বার সাহেব। উনি একজন অত্র এলাকার একজন নামি দামি ব্যক্তি ছিলেন, সালিসি ব্যক্তিত্ব। এই রাস্তাটি এখন দীর্ঘদিন হয়ে গেছে। এইটা বন্যা, বিভিন্ন সময় গাড়ি চলাচল করে, এই জন্য এই রাস্তাটি এখন ভেঙে যাচ্ছে। এই ফাঁকাকরণের অনেক দিন হয়ে গেছে। এটা 2008 সালের আগে এই রাস্তাগুলো ফাঁকাকরণ হয়েছিল। এইখানে জমি, এই জমিগুলো ভাদ্র মাসে ক্ষেত লাগানো হবে। এইগুলো অগ্রহণ মাসে কাটা হবে। এই রাস্তার মাধ্যমে এই বাড়িগুলো জহিরপুর গ্রামের। এই সড়কের এই পাশ মণ্ডলপুরে, এই পাশ জহিরপুর, সেই পাশ খাওয়ালিপাড়া। এই জমিগুলো লাগানোর জন্য এই জ্বালা বাইন করা হয়েছে। এই জমিগুলো লাগানো হবে। এখানে অনেক গাছ আছে। অবশ্যই গ্রাম অঞ্চলে গরু পালার জন্য কোনো সমস্যা হয় না, গাছ লাগানো যায়। এইগুলো প্রাকৃতিক গাছ। এই মুরাটি 3টি গ্রাম ভাগ করা হয়েছে এই রাস্তাতেই। এই পাশে হইল জহিরপুর, ওই পাশ মণ্ডলপুর, আর ওই পাশ খাওয়ালিপাড়া। এই সড়কের ডাইন সাইডে হলো খাওয়ালিপাড়া। অবশ্যই গ্রামগুলো আমি ধারাবাহিকভাবে একদিন একটা ভিডিও আপলোড করব, আপনারা পাবেন। আমার ভিডিওগুলো ফেসবুক প্রোফাইলে। এই বলে এই ভিডিওটি প্রথম খাওয়ালিপাড়া গ্রামের ব্লগ ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।